আসসালামু আলাইকুম। দুঃখ প্লাবন দিনে পর্ব 2 ও 3। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয়তম নবী। সেই আইয়ুব আলাইহিস সালামের শরীরে এমন কঠিন রোগ বাসা বাঁধল যে তিনি মৃত্যুশয্যায় শায়িত হওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। সূরা আম্বিয়া আয়াত 83, 84 ও সূরা সোয়াদ আয়াত 41। ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর মনোনীত নবী। সমুদ্রের ঝঞ্ঝাবিক্ষুব্ধ এক বিপদ তাকে নিয়ে ফেলল সমুদ্রের মাঝে, এবং তার ঠাঁই হল বিশালকায় এক মাছের পেটে। সূরা সাফফাত আয়াত 139-148। সে কি ঘনঘোর বিপদ ভাবুন তো! নবী হওয়ার পরেও চক্রান্ত পিছু ছাড়েনি ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের। নবী ইয়াকুব আলাইহিস সালাম হারিয়েছেন প্রিয়তম পুত্র ইউসুফকে, আর নবী ইউসুফ আলাইহিস সালামকে পদে পদে পাড়ি দিতে হয়েছে বিপদসংকুল পথ। নারীর কুপ্রস্তাব, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, কি কঠিন সময় পার করেছেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। দেখুন সূরা ইউসুফ। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার সুযোগ পেয়েছিলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। কিন্তু হায়, হতভাগার দল তাকে কি তিরস্কার, কি অপমান অপদস্থই না করেছিল। সূরা আনকাবুত আয়াত 14-15। মুসা আলাইহিস সালামের জীবন্ত রূপকথাকেও হার মানিয়ে দেয়। জন্মের পরমুহূর্ত থেকেই শুরু হয় তার জীবনের সংগ্রাম। দুনিয়ার সবচেয়ে বড় জালিমের মুখোমুখি হতে হয়েছিল আল্লাহর নবী মুসাকে। সূরা তহা আয়াত 38-40। ঈসা আলাইহিস সালামকে তো হত্যা করতে নরাধমেরা তার ঘর পর্যন্ত চলে এসেছিল। সূরা নিসা আয়াত 157। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের শিরোমণি হওয়ার পরেও কি কঠিন, বন্ধুর, বিপর্যয়মুখর জীবন তাকে পাড়ি দিতে হয়েছে সর্বদা। জন্মের আগে বাবা মারা যান, 6 বছর বয়সে মারা যান মমতাময়ী মা। যে প্রাণপ্রিয় দাদা মাথার ওপর বটবৃক্ষ হয়েছিলেন, 8 বছর বয়সে তাকেও হারাতে হয়। যে স্ত্রী সাহস, ভালোবাসা আর শক্তির আধার হয়ে এসেছিলেন জীবনে, তিনিও দুনিয়া থেকে চলে যান তাকে একাকী করে। নিজ কওমের অত্যাচার আর নির্যাতন, ব্যঙ্গ বিদ্রুপ তো ছিলই, এমনকি তাকে হত্যা করতেও উদ্যত হয়েছিল জালিমের দল। সূরা আনফাল আয়াত 30। সুতির ঝঞ্ঝামুখর, বিপদসংকুল এক জীবন তাকে অতিবাহিত করতে হয়েছে এই ধরনীর বুকে। এই সমস্তটার ফলাফল দিনশেষে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক নবী আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। মরণব্যাধির হাত থেকে বাঁচিয়ে তাকে পুনরায় দান করেছিলেন সুস্থ জীবন। সমুদ্রের তলায়, মাছের পেটের গভীর অন্ধকারের মধ্য হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করে এনেছেন নবী ইউনুস আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে তিনি ফিরিয়ে দিয়েছিলেন হারিয়ে যাওয়া পুত্র নবী ইউসুফ আলাইহিস সালামকে, এবং যাবতীয় যন্ত্রণা আর দুর্ভোগের পর তিনি নবী ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন মিশরের রাজত্ব। দুর্বিষহ বিদ্রূপ আর লাঞ্ছনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে নিয়েছিলেন নূহ আলাইহিস সালাম আর তার অনুগত দলকে। অবিশ্বাসীদের তিনি ডুবিয়ে মেরেছেন দুনিয়া ডোবা বন্যা দিয়ে। তিনি মুসা আলাইহিস সালামকে ফিরাউনের ওপর বিজয় দান করেছেন, আর জালিম ফিরাউনকে তলিয়ে মেরেছেন সমুদ্রের তলায়। শত্রুর হাত থেকে বাঁচাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন আসমানে নিজের কাছাকাছি। শেষ জামানায় তাকে আরেকবার পাঠানোর ওয়াদা সমেত। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ধৈর্য, ত্যাগ আর সহনশীলতার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে ছড়িয়ে দিয়েছেন গোটা দুনিয়ায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পর্ব 3।
দুনিয়ার দুঃখ কষ্ট আর যন্ত্রণাগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ। এগুলোকে পাশ কাটানো যায় না। ধৈর্য, তাওয়াক্কুল আর ঈমানের শক্তি দিয়ে এগুলোর মুখোমুখি হতে হয়। এখানে এক একজনের জীবনের দুঃখ কষ্ট এক এক রকম, কোনোটা ব্যক্তিগত, কোনোটা সামষ্টিক। দুঃখ আর যন্ত্রণার ধরনগুলো যেমনই হোক না কেন, আমাদের বিশ্বাস করতে হবে একমাত্র এবং কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পারেন আমাদেরকে এই সমস্ত যাতনার হাত থেকে মুক্তি দিতে। দুঃখ উপশমের ক্ষমতা কেবল তার হাতেই। সূরা আনাম আয়াত 17 ও সূরা ইউনুস আয়াত 107। জীবনের দুঃখ আর যন্ত্রণার দিনগুলোতে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়দের মতো হাপিত্যেশ করব না। আল্লাহর ব্যাপারে সামান্যতম সন্দেহ আর অবিশ্বাসকে জায়গা দেব না অন্তরে। আমাদের বিশ্বাস হবে নবী আইয়ুব আলাইহিস সালামের মতো মরণ ব্যাধিতে জীবন বিপন্ন হওয়ার মুখেও যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর থেকে একটা মুহূর্তের জন্য ভরসা হারাননি। অন্তরের সবটুকু বিশ্বাস আর ভালোবাসা থেকে যিনি বলেছিলেন, রব আমার, দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83। আমাদের তাওয়াক্কুল হবে নবী ইয়াকুব আলাইহিস সালামের মতন, যখন প্রিয়তম সন্তানকে হারিয়ে তিনি বলেছিলেন, আমার দুঃখ আর বেদনা আমি কেবল আল্লাহর সমীপেই নিবেদন করছি। সূরা ইউসুফ আয়াত 86। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয়তম নবী। সেই আইয়ুব আলাইহিস সালামের শরীরে এমন কঠিন রোগ বাসা বাঁধল যে তিনি মৃত্যুশয্যায় শায়িত হওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। সূরা আম্বিয়া আয়াত 83, 84 ও সূরা সোয়াদ আয়াত 41। ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর মনোনীত নবী। সমুদ্রের ঝঞ্ঝাবিক্ষুব্ধ এক বিপদ তাকে নিয়ে ফেলল সমুদ্রের মাঝে, এবং তার ঠাঁই হল বিশালকায় এক মাছের পেটে। সূরা সাফফাত আয়াত 139-148। সে কি ঘনঘোর বিপদ ভাবুন তো। নবী হওয়ার পরেও চক্রান্ত পিছু ছাড়েনি ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের। নবী ইয়াকুব আলাইহিস সালাম হারিয়েছেন প্রিয়তম পুত্র ইউসুফকে, আর নবী ইউসুফ আলাইহিস সালামকে পদে পদে পাড়ি দিতে হয়েছে বিপদসংকুল পথ। নারীর কুপ্রস্তাব, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, কি কঠিন সময় পার করেছেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। দেখুন সূরা ইউসুফ। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার সুযোগ পেয়েছিলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, কিন্তু হায়, হতভাগার দল তাকে কি তিরস্কার, কি অপমান অপদস্থই না করেছিল। সূরা আনকাবুত আয়াত 14-15। মুসা আলাইহিস সালামের জীবন্ত রূপকথাকেও হার মানিয়ে দেয়। জন্মের পরমুহূর্ত থেকেই শুরু হয় তার জীবনের সংগ্রাম। দুনিয়ার সবচেয়ে বড় জালিমের মুখোমুখি হতে হয়েছিল আল্লাহর নবী মুসাকে। সূরা তহা আয়াত 38-40। ঈসা আলাইহিস সালামকে তো হত্যা করতে নরাধমেরা তার ঘর পর্যন্ত চলে এসেছিল। সূরা নিসা আয়াত 157। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের শিরোমণি হওয়ার পরেও কি কঠিন, বন্ধুর, বিপর্যয়মুখর জীবন তাকে পাড়ি দিতে হয়েছে সর্বদা। জন্মের আগে বাবা মারা যান, 6 বছর বয়সে মারা যান মমতাময়ী মা। যে প্রাণপ্রিয় দাদা মাথার ওপর বটবৃক্ষ হয়েছিলেন, 8 বছর বয়সে তাকেও হারাতে হয়। যে স্ত্রী সাহস, ভালোবাসা আর শক্তির আধার হয়ে এসেছিলেন জীবনে, তিনিও দুনিয়া থেকে চলে যান তাকে একাকী করে। নিজ কওমের অত্যাচার আর নির্যাতন, ব্যঙ্গ বিদ্রুপ তো ছিলই, এমনকি তাকে হত্যা করতেও উদ্যত হয়েছিল জালিমের দল। সূরা আনফাল আয়াত 30। সুতির ঝঞ্ঝামুখর বিপদসংকুল এক জীবন তাকে অতিবাহিত করতে হয়েছে এই ধরনের বুকে। এই সমস্তটার ফলাফল দিন শেষে কি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ঠিক নবী আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। মরণব্যাধির হাত থেকে বাঁচিয়ে তাকে পুনরায় দান করেছিলেন সুস্থ জীবন। সমুদ্রের তলায় মাছের পেটের গভীর অন্ধকারের মধ্য হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করে এনেছেন নবী ইউনুস আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে তিনি ফিরিয়ে দিয়েছিলেন হারিয়ে যাওয়া পুত্র নবী ইউসুফ আলাইহিস সালামকে এবং যাবতীয় যন্ত্রণা আর দুর্ভোগের পর তিনি নবী ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন মিশরের রাজত্ব। দুর্বিষহ বিদ্রূপ আর লাঞ্ছনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে নিয়েছিলেন নূহ আলাইহিস সালাম আর তার অনুগত দলকে। অবিশ্বাসীদের তিনি ডুবিয়ে মেরেছেন দুনিয়া ডোবা বন্যা দিয়ে। তিনি মুসা আলাইহিস সালামকে ফিরাউনের ওপর বিজয় দান করেছেন, আর জালিম ফিরাউনকে তলিয়ে মেরেছেন সমুদ্রের তলায়। শত্রুর হাত থেকে বাঁচাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন আসমানে নিজের কাছাকাছি। শেষ জামানায় তাকে আরেকবার পাঠানোর ওয়াদা সমেত। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধৈর্য, ত্যাগ আর সহনশীলতার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে ছড়িয়ে দিয়েছেন গোটা দুনিয়ায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পর্ব ৩। দুনিয়ার দুঃখ, কষ্ট আর যন্ত্রণাগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ। এগুলোকে পাশ কাটানো যায় না। ধৈর্য, তাওয়াক্কুল আর ঈমানের শক্তি দিয়ে এগুলোর মুখোমুখি হতে হয়। এখানে এক একজনের জীবনের দুঃখ কষ্ট এক এক রকম, কোনোটা ব্যক্তিগত, কোনোটা সামষ্টিক। দুঃখ আর যন্ত্রণার ধরনগুলো যেমনই হোক না কেন, আমাদের বিশ্বাস করতে হবে একমাত্র এবং কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পারেন আমাদেরকে এই সমস্ত যাতনার হাত থেকে মুক্তি দিতে। দুঃখ উপশমের ক্ষমতা কেবল তার হাতেই। সূরা আনাম আয়াত 17 ও সূরা ইউনুস আয়াত 107। জীবনের দুঃখ আর যন্ত্রণার দিনগুলোতে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়দের মতো হাপিত্যেশ করব না। আল্লাহর ব্যাপারে সামান্যতম সন্দেহ আর অবিশ্বাসকে জায়গা দেব না অন্তরে। আমাদের বিশ্বাস হবে নবী আইয়ুব আলাইহিস সালামের মতো মরণব্যাধিতে জীবন বিপন্ন হওয়ার মুখেও যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর থেকে একটা মুহূর্তের জন্যও ভরসা হারাননি। অন্তরের সবটুকু বিশ্বাস আর ভালোবাসা থেকে যিনি বলেছিলেন, রব আমার, দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত ৮৩। আমাদের তাওয়াক্কুল হবে নবী ইয়াকুব আলাইহিস সালামের মতন, যখন প্রিয়তম সন্তানকে হারিয়ে তিনি বলেছিলেন, আমার দুঃখ আর বেদনা আমি কেবল আল্লাহর সমীপেই নিবেদন করছি। সূরা ইউসুফ আয়াত ৮৬। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয়তম নবী। সেই আইয়ুব আলাইহিস সালামের শরীরে এমন কঠিন রোগ বাসা বাঁধল যে তিনি মৃত্যুশয্যায় শায়িত হওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। সূরা আম্বিয়া আয়াত ৮৩, ৮৪ ও সূরা সোয়াদ আয়াত ৪১। ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর মনোনীত নবী। সমুদ্রের ঝঞ্ঝাবিক্ষুব্ধ এক বিপদ তাকে নিয়ে ফেলল সমুদ্রের মাঝে, এবং তার ঠাঁই হল বিশালকায় এক মাছের পেটে। সূরা সাফফাত আয়াত ১৩৯-১৪৮। সে কি ঘনঘোর বিপদ ভাবুন তো। নবী হওয়ার পরেও চক্রান্ত পিছু ছাড়েনি ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের। নবী ইয়াকুব আলাইহিস সালাম হারিয়েছেন প্রিয়তম পুত্র ইউসুফকে, আর নবী ইউসুফ আলাইহিস সালামকে পদে পদে পাড়ি দিতে হয়েছে বিপদসংকুল পথ। নারীর কুপ্রস্তাব, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, কি কঠিন সময় পার করেছেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। দেখুন সূরা ইউসুফ। ৯৫০ বছর দিনের দাওয়াত দেওয়ার সুযোগ পেয়েছিলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, কিন্তু হায়, হতভাগার দল তাকে কি তিরস্কার,
কি অপমান অপদস্থই না করেছিল। সূরা আনকাবুত আয়াত 14-15। মুসা আলাইহিস সালামের জীবন্ত রূপকথাকেও হার মানিয়ে দেয়। জন্মের পর মুহূর্ত থেকেই শুরু হয় তার জীবনের সংগ্রাম। দুনিয়ার সবচেয়ে বড় জালিমের মুখোমুখি হতে হয়েছিল আল্লাহর নবী মুসাকে। সূরা তহা আয়াত 38-40। ঈসা আলাইহিস সালামকে তো হত্যা করতে নরাধমেরা তার ঘর পর্যন্ত চলে এসেছিল। সূরা নিসা আয়াত 157। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের শিরোমণি হওয়ার পরেও কি কঠিন, বন্ধুর, বিপর্যয়মুখর জীবন তাকে পাড়ি দিতে হয়েছে সর্বদা। জন্মের আগে বাবা মারা যান, 6 বছর বয়সে মারা যান মমতাময়ী মা। যে প্রাণপ্রিয় দাদা মাথার ওপর বটবৃক্ষ হয়েছিলেন, 8 বছর বয়সে তাকেও হারাতে হয়। যে স্ত্রী সাহস, ভালোবাসা আর শক্তির আধার হয়ে এসেছিলেন জীবনে, তিনিও দুনিয়া থেকে চলে যান তাকে একাকী করে। নিজ কওমের অত্যাচার আর নির্যাতন, ব্যঙ্গ বিদ্রুপ তো ছিলই, এমনকি তাকে হত্যা করতেও উদ্যত হয়েছিল জালিমের দল। সূরা আনফাল আয়াত 30। সুতির ঝঞ্ঝামুখর, বিপদসংকুল এক জীবন তাকে অতিবাহিত করতে হয়েছে এই ধরনীর বুকে। এই সমস্তটার ফলাফল দিনশেষে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক নবী আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। মরণব্যাধির হাত থেকে বাঁচিয়ে তাকে পুনরায় দান করেছিলেন সুস্থ জীবন। সমুদ্রের তলায়, মাছের পেটের গভীর অন্ধকারের মধ্য হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করে এনেছেন নবী ইউনুস আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে তিনি ফিরিয়ে দিয়েছিলেন হারিয়ে যাওয়া পুত্র নবী ইউসুফ আলাইহিস সালামকে, এবং যাবতীয় যন্ত্রণা আর দুর্ভোগের পর তিনি নবী ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন মিশরের রাজত্ব। দুর্বিষহ বিদ্রূপ আর লাঞ্ছনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে নিয়েছিলেন নূহ আলাইহিস সালাম আর তার অনুগত দলকে। অবিশ্বাসীদের তিনি ডুবিয়ে মেরেছেন দুনিয়া ডোবা বন্যা দিয়ে। তিনি মুসা আলাইহিস সালামকে ফিরাউনের ওপর বিজয় দান করেছেন, আর জালিম ফিরাউনকে তলিয়ে মেরেছেন সমুদ্রের তলায়। শত্রুর হাত থেকে বাঁচাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন আসমানে নিজের কাছাকাছি। শেষ জামানায় তাকে আরেকবার পাঠানোর ওয়াদা সমেত। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধৈর্য, ত্যাগ আর সহনশীলতার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে ছড়িয়ে দিয়েছেন গোটা দুনিয়ায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পর্ব 3। দুনিয়ার দুঃখ, কষ্ট আর যন্ত্রণাগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ। এগুলোকে পাশ কাটানো যায় না। ধৈর্য, তাওয়াক্কুল আর ঈমানের শক্তি দিয়ে এগুলোর মুখোমুখি হতে হয়। এখানে এক একজনের জীবনের দুঃখ কষ্ট এক এক রকম, কোনোটা ব্যক্তিগত, কোনোটা সামষ্টিক। দুঃখ আর যন্ত্রণার ধরনগুলো যেমনই হোক না কেন, আমাদের বিশ্বাস করতে হবে একমাত্র এবং কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পারেন আমাদেরকে এই সমস্ত যাতনার হাত থেকে মুক্তি দিতে। দুঃখ উপশমের ক্ষমতা কেবল তার হাতেই। সূরা আনাম আয়াত 17 ও সূরা ইউনুস আয়াত 107। জীবনের দুঃখ আর যন্ত্রণার দিনগুলোতে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়দের মতো হাপিত্যেশ করব না। আল্লাহর ব্যাপারে সামান্যতম সন্দেহ আর অবিশ্বাসকে জায়গা দেব না অন্তরে। আমাদের বিশ্বাস হবে নবী আইয়ুব আলাইহিস সালামের মতো মরণব্যাধিতে জীবন বিপন্ন হওয়ার মুখেও যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর থেকে একটা মুহূর্তের জন্য ভরসা হারাননি। অন্তরের সবটুকু বিশ্বাস আর ভালোবাসা থেকে যিনি বলেছিলেন, রব আমার, দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83। আমাদের তাওয়াক্কুল হবে নবী ইয়াকুব আলাইহিস সালামের মতন, যখন প্রিয়তম সন্তানকে হারিয়ে তিনি বলেছিলেন,
আমার দুঃখ আর বেদনা আমি কেবল আল্লাহর সমীপেই নিবেদন করছি। সূরা ইউসুফ, আয়াত ৮৬। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয়তম নবী। সেই আইয়ুব আলাইহিস সালামের শরীরে এমন কঠিন রোগ বাসা বাঁধল যে তিনি মৃত্যুশয্যায় শায়িত হওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। সূরা আম্বিয়া, আয়াত ৮৩, ৮৪ ও সূরা সোয়াদ, আয়াত ৪১। ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর মনোনীত নবী। সমুদ্রের ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক বিপদ তাকে নিয়ে ফেলল সমুদ্রের মাঝে, এবং তার ঠাঁই হল বিশালকায় এক মাছের পেটে। সূরা সাফফাত, আয়াত ১৩৯-১৪৮। সে কি ঘনঘোর বিপদ ভাবুন তো! নবী হওয়ার পরেও চক্রান্ত পিছু ছাড়েনি ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের। নবী ইয়াকুব আলাইহিস সালাম হারিয়েছেন প্রিয়তম পুত্র ইউসুফকে, আর নবী ইউসুফ আলাইহিস সালামকে পদে পদে পাড়ি দিতে হয়েছে বিপদসংকুল পথ। নারীর কুপ্রস্তাব, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, কি কঠিন সময় পার করেছেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। দেখুন সূরা ইউসুফ। ৯৫০ বছর দিনের দাওয়াত দেওয়ার সুযোগ পেয়েছিলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। কিন্তু হায়, হতভাগার দল তাকে কি তিরস্কার, কি অপমান অপদস্থই না করেছিল। সূরা আনকাবুত, আয়াত ১৪-১৫। মুসা আলাইহিস সালামের জীবন্ত রূপকথাকেও হার মানিয়ে দেয়। জন্মের পরমুহূর্ত থেকেই শুরু হয় তার জীবনের সংগ্রাম। দুনিয়ার সবচেয়ে বড় জালিমের মুখোমুখি হতে হয়েছিল আল্লাহর নবী মুসাকে। সূরা তহা, আয়াত ৩৮-৪০। ঈসা আলাইহিস সালামকে তো হত্যা করতে নরাধমেরা তার ঘর পর্যন্ত চলে এসেছিল। সূরা নিসা, আয়াত ১৫৭। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের শিরোমণি হওয়ার পরেও কি কঠিন, বন্ধুর, বিপর্যয়মুখর জীবন তাকে পাড়ি দিতে হয়েছে সর্বদা। জন্মের আগে বাবা মারা যান, ৬ বছর বয়সে মারা যান মমতাময়ী মা। যে প্রাণপ্রিয় দাদা মাথার ওপর বটবৃক্ষ হয়েছিলেন, ৮ বছর বয়সে তাকেও হারাতে হয়। যে স্ত্রী সাহস, ভালোবাসা আর শক্তির আধার হয়ে এসেছিলেন জীবনে, তিনিও দুনিয়া থেকে চলে যান তাকে একাকী করে। নিজ কওমের অত্যাচার আর নির্যাতন, ব্যঙ্গ বিদ্রূপ তো ছিলই, এমনকি তাকে হত্যা করতেও উদ্যত হয়েছিল জালিমের দল। সূরা আনফাল, আয়াত ৩০। সুতির ঝঞ্ঝামুখর, বিপদসংকুল এক জীবন তাকে অতিবাহিত করতে হয়েছে এই ধরনীর বুকে। এই সমস্তটার ফলাফল দিনশেষে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক নবী আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। মরণব্যাধির হাত থেকে বাঁচিয়ে তাকে পুনরায় দান করেছিলেন সুস্থ জীবন। সমুদ্রের তলায়, মাছের পেটের গভীর অন্ধকারের মধ্য হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করে এনেছেন নবী ইউনুস আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে তিনি ফিরিয়ে দিয়েছিলেন হারিয়ে যাওয়া পুত্র নবী ইউসুফ আলাইহিস সালামকে, এবং যাবতীয় যন্ত্রণা আর দুর্ভোগের পর তিনি নবী ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন মিশরের রাজত্ব। দুর্বিষহ বিদ্রূপ আর লাঞ্ছনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে নিয়েছিলেন নূহ আলাইহিস সালাম আর তার অনুগত দলকে। অবিশ্বাসীদের তিনি ডুবিয়ে মেরেছেন দুনিয়া ডোবা বন্যা দিয়ে। তিনি মুসা আলাইহিস সালামকে ফিরাউনের ওপর বিজয় দান করেছেন, আর জালিম ফিরাউনকে তলিয়ে মেরেছেন সমুদ্রের তলায়। শত্রুর হাত থেকে বাঁচাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন আসমানে নিজের কাছাকাছি। শেষ জামানায় তাকে আরেকবার পাঠানোর ওয়াদা সমেত। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধৈর্য, ত্যাগ আর সহনশীলতার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে ছড়িয়ে দিয়েছেন গোটা দুনিয়ায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পর্ব ৩।
দুনিয়ার দুঃখ কষ্ট আর যন্ত্রণাগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ। এগুলোকে পাশ কাটানো যায় না। ধৈর্য, তাওয়াক্কুল আর ঈমানের শক্তি দিয়ে এগুলোর মুখোমুখি হতে হয়। এখানে এক একজনের জীবনের দুঃখ কষ্ট এক এক রকম, কোনোটা ব্যক্তিগত, কোনোটা সামষ্টিক। দুঃখ আর যন্ত্রণার ধরনগুলো যেমনই হোক না কেন, আমাদের বিশ্বাস করতে হবে একমাত্র এবং কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পারেন আমাদেরকে এই সমস্ত যাতনার হাত থেকে মুক্তি দিতে। দুঃখ উপশমের ক্ষমতা কেবল তার হাতেই। সূরা আনাম আয়াত 17 ও সূরা ইউনুস আয়াত 107। জীবনের দুঃখ আর যন্ত্রণার দিনগুলোতে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়দের মতো হাপিত্যেশ করব না। আল্লাহর ব্যাপারে সামান্যতম সন্দেহ আর অবিশ্বাসকে জায়গা দেব না অন্তরে। আমাদের বিশ্বাস হবে নবী আইয়ুব আলাইহিস সালামের মতো মরণ ব্যাধিতে জীবন বিপন্ন হওয়ার মুখেও যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর থেকে একটা মুহূর্তের জন্য ভরসা হারাননি। অন্তরের সবটুকু বিশ্বাস আর ভালোবাসা থেকে যিনি বলেছিলেন, রব আমার, দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83। আমাদের তাওয়াক্কুল হবে নবী ইয়াকুব আলাইহিস সালামের মতন, যখন প্রিয়তম সন্তানকে হারিয়ে তিনি বলেছিলেন, আমার দুঃখ আর বেদনা আমি কেবল আল্লাহর সমীপেই নিবেদন করছি। সূরা ইউসুফ আয়াত 86।